হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। অন্যান্য একটা দিনের মতো আমি আজকেও চলে আসছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে আমার এবং তোমাদের প্রিয় সেই আলুর ডাল আবারও রান্না করা হচ্ছে। আসলে এই সিজনে আলুর ডালটা না খেলে কেমনটা জানি নয়। তো যারা আমার মতো আলু খাদক এবং আলু পাগল, তাদের জন্যই হচ্ছে সে আবারও আগের মতো আলুর ডাল। তো এখন আলুটাকে সিদ্ধ করে একদম হাতে কচলিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখন আমি এখানে একটু পাঁচফোড়ন দিয়েছি, আদা দিয়েছি, এরপর টমেটোটা দিয়েছি। এখন আর যে অবস্থা আর কি, টমেটোগুলো একদম কেমন শক্তই থেকে যায়, সেই জন্য একটু টমেটোটা দিয়ে একটু লবণটা দিয়ে দিলাম, যাতে করে টমেটোটা একটু নরম হয়ে থাকে। এরপর আমি এখানে হলুদ মশলা, হালকা একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে তারপর আলুটাকে আমি ঢেলে দিলাম। আলুটা যখন নাড়াচাড়া করতে 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 নাড়াচাড়া করতে 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 যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে, তখনই আমি গরম জলটা ঢেলে দিলাম এবং আমার পরিমাণ মতো। তো দেখো কালারটা কতটা সুন্দর এসছে। তো যে বাচ্চাগুলো আসলে দুষ্ট, ওদেরকে আসলে অনেকে আলুও খেতে চায় না। তো বাচ্চাদেরকে আসলে এভাবে করে খাওয়ানোর জন্য একটা প্রসেসিং। আর মা ধামে গিয়েছিল, শ্রীধাম পুণ্ডরিক ধামে। সেখানে ধাম থেকে একদম সতেজতা সেই ভাদালি নিয়ে আসলো। তো আজকে চিন্তা করছি শুধু ডাল আর ভাদালি এবং টক দিয়ে ভগবানকে ভোগ লাগাবো। যেভাবে গরম পড়েছে, তেল মশলা খেয়ে গোপালটা না এমনিতেই কেমন জানে হয়ে গিয়েছে। তো বলছে যে, গোপাল আমাকে এত কিছু দিও না, আমাকে শুধু আজকে ডাল, আলুর ডাল আর একটু করে চাটনি আর একটু বড়া দিলে আমি খুশি হয়ে যাব। তো ভাদালিটাকে আমি একটু হলুদ, লবণ, মরিচ দিয়ে একটু করে খাবার সোডাও দিয়েছি। আর চালের গুঁড়ো, বেসন দিয়ে ভালো করে একটু ম্যারিনেট করে রেখেছি। তো ভাদালি তো আসলে শক্ত শক্ত হয়ে থাকে, কিন্তু এই ভাদালিগুলি না একদম কুচি কুচি। তাই একটু গরম তেলটা গরম হলে আমি একটু ফ্রাই করতে দিয়ে দিলাম। তো ভাদালি খেতে কার কার পছন্দ হয় প্লিজ কমেন্ট করিও। হরে কৃষ্ণ, রাধে রাধে।